সন্দীপ্তা রনিতা দাসের পর এবার ছোট পর্দায় ফিরছেন মধুমিতা সরকার। স্টার জলসার নতুন ধারাবাহিক ভুলে বাবা পার কারিগাতে দেখা যাবে তাঁকে একেবারে নতুন রূপে। স্টার জলসায় বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুমিতা। এরপর কুসুম দোলা সিরিয়ালে ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেন তিনি। যে স্টার জলসার হাত ধরে প্রথম জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা, সেই স্টার জলসাতেই আবার ফিরে এলেন তিনি। স্টার জলসার নতুন ধারাবাহিক ভুলে বাবা পার কারিগা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন র্যাপারের চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। কুল এবং টমবয় লুকে মধুমিতাকে একেবারে অন্যরকম দেখতে লাগছে। ঝলক দেখে মনে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকেই হয়তো তুলে ধরা হবে ধারাবাহিকের গল্পে। তবে ধারাবাহিকের প্রথম ঝলক দেখে খুব একটা খুশি নন দর্শকরা। কেউ কেউ লিখেছেন, নাম ভালো লাগল না, নাম এটা দেবেন না, লুক চেঞ্জ করুন, ছাপড়ি লুক এটা, ভালো লাগছে না। অন্য একজন লিখেছেন, মধুমিতার লুক তো পুরো ভাগাড়ের মাল। তবে কটাক্ষ যতই ধেয়ে আসুক না কেন, ধারাবাহিকের গল্প দর্শকদের কতটা পছন্দ হবে তা আগামী দিনেই বোঝা যাবে। তবে ধারাবাহিকের সম্প্রচারের তারিখ বা সময় কোনোটাই এখনো প্রকাশ্যে আসেনি, তাই বোঝা যাচ্ছে না এই সিরিয়ালের আগুনে কোন ধারাবাহিকের কপাল পুড়ল। প্রসঙ্গত 2015 সালের মাত্র 20 বছর বয়সে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা সরকার। বিয়ের কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। তবে সম্প্রতি দেবমাল্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। খুব শীঘ্রই ছোটবেলার এই বন্ধুর সঙ্গে সারা জীবনের পথ চলা শুরু করবেন তিনি। আপনার মতামত জানান কমেন্টে। মধুমিতার এই নতুন লুক কি আপনাদের পছন্দ হয়েছে? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।